গেছে আখিরি জামানায় আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, 72 যাবে জাহান্নামায়, একটা দল যাবে জান্নাতে। 72 দল কেন জাহান্নামায় যাবে? 72 দলের কি নামাজ থাকবে না? 72 দলের কি রোজা থাকবে না? 72 দলের কি হজ থাকবে না? 72 দলের কি যাকাত থাকবে না? 72 দল কি হাতে কোরআন নেবে না? না না, নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি কোরআন সব থাকবে, কিন্তু আমার নবী পাকের প্রতি আদো ভাইয়া থাকবে না। এ যুবকেরা, তাহলে আগে নবী ধরো, তারপরে নামাজ পড়ো, আগে নবীকে ধরো, তারপরে রোজা রাখো, আগে নবী ধরো, তারপরে হজ করো, আগে নবী ধরো, তারপরে যাকাত দাও, আগে নবী ধরো, তারপরে দাড়ি রাখো। কেননা ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম তুমি বলো তোমার দাড়ির দাম বেশি না আমার দাড়ির দাম বেশি? ইমামে আজম বলেছিল, মা আমি এখন জানি না, তুমি পরে আসবে পরে বলবো। ইমামে আজম আল্লাহ নাকি সারা দিয়ে চলে গেল। ওই ইহুদি মহিলা বলল, এটা কাল্লা সেটা কাল্লা। ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল, এটা হলো ইমামে আজমের লাশ। ইহুদি মহিলা বলল, লাজার করো, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। এ যুবকেরা, কাফনের ভেতর থেকে আওয়াজ আসতে লেগে গেল, মা তোমার ছাগলের দাড়ির চেয়ে আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। মহিলা জিজ্ঞাসা করলে, এটা আগে বললেন না কেন? বলছে আমি আগে জানতাম না ঈমান নিয়ে মরবো নাকি। কি জানতাম না? জোরে বলুন, জোরে বলুন। ঈমান। তাহলে ঈমান কি? ঈমান তো হুজুর পাকের আদব, হুজুরের তাজিম, হুজুরের প্রেম, হুজুরের ভালোবাসা, হুজুরের মহব্বত, হুজুরের সাথে প্রেমের গিট বেঁধে নেওয়া। এটা কি? জোরে বলুন, জোরে বলুন। সমাজে জলসার হারগুলো বেড়েছে না কমেছে? বলুন বলুন। আমি নাই 1 বছর আগে এসেছিলাম, এবারে আবার এলাম। জলসার হার বেড়ে গেছে না কমেছে? মুরুবি মুরুবি বাপজান বসে আছে, জিজ্ঞাসা করেন না ছোট হুজুরের জমানায় এত জলসা হতো না? জলসার হার যেমন বেড়েছে, হুজুরের হার বেড়েছে না কমেছে? হরেক মাল 5 টাকা টাইপের হয়েছে। গ্রামে ফেরিওয়ালা আছে, দেখেছেন? ফেরিওয়ালা সাইকেল দিয়ে আছে, দেখেন না? বলছে কোনটা লিবি বল না। গামলা নিলেও 5 টাকা, চামচ নিলেও 5 টাকা, বাসন নিলেও 5 টাকা, লুটা নিলেও 5। বলছে যেটা নিবি সেটাই 5 টাকা। আর আমরা মনে করি সস্তার মাল একটুখানি ভালোই হবে, তো 5 টাকা দাম। তো এটা মুসাফিরের দাম ক টাকা? শান্তির দাম কত? 5 টাকায় বড় গামলা পাওয়া যেত। মুসাফির খাবে? বলে বড় গামলাটা নিয়ে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে যে পানি দিচ্ছে, দেখছে অটোমেটিক গামলাটা ফেটে গেল, যেই লোড হয়ে গেল। কি হলো? 5 টাকার মালের আবার কি আশা করবেন আপনি? বুঝতে পারছেন না আপনারা? আমার কথা বুঝতে পারছেন? এখন হুজুর হরেক মাল 5 টাকা টাইপের হয়ে গেছে ঘরে ঘরে। ফুরফুরা শরীফের কথা বলি আমি, অন্য জায়গার কথা বলবো না। আমার তো বাড়ি ফুরফুরা, আমি আমারটা বলতে পারবো ভালো। ফুরফুরা শরীফে কিছু কম বেশি আমার ভাইয়েরা 80 জন। কতজন? আমার ভাইয়েরা এখান থেকে এখান পর্যন্ত কটা? 80টা। বাপ চাচা বাদ। বাপ চাচাদেরকে যদি জুড়ান 100 পার। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, বুঝতে পারছেন না? এগুলোকে যদি মিলান 150 পার। আর এমনি হঠাৎ সংগ্রহ হয়, দেখেছেন? হঠাৎ সংগ্রহ, বুঝতে পারছেন না? মানে হঠাৎ করে হুজুর। এতদিন ফুরফুরায় গেছি, জীবনে দেখিনি। এটা তো হালুয়ার দোকান ছিল, হঠাৎ করে হুজুর, হঠাৎ সংগ্রহ। এগুলোকে যদি এক জায়গায় করেন 200 পার। শুধু ফুরফুরায় 200 হুজুর। কত হুজুর বেড়েছে, বুঝতে পেরেছেন? আগে ছিল এত? আগে দাদা হুজুর, 5 হুজুর, বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর, হাওড়া জেলায় সুফি আব্দুল মোমেন হুজুর, আব্দুল মাবুদ হুজুর, মুস্তফা মাদানী হুজুর। আরে বাবা, হাতে গোনা কটা তো, বুঝতে পারছেন আমার কথা? এই তো কটা। আর আজ হুজুর মানে কি? কোনটা লিবি বল না।
বুঝতে পেরেছে? তাহলে জলসাও বাড়লো, হুজুরও বাড়লো, দাড়িওয়ালা টুপিওয়ালাও বাড়লো, ইমানদারটা কমলো কেন? ইমানদার কমে গেছে, এটা জানেন তো আপনারা? সমাজে ইমানদার কমছে, কারণটা কি? কারণটা আমাদেরকে বলা হয় না। যেমন হুজুর বেড়েছে, হুজুরদের মধ্যে মুনাফেকও বেড়েছে। বুঝতে পারছেন না? হরেক মাল 5 টাকা টাইপের আমরা দেখছি, উরি বাপ রে বাপ, কোনটা লিবি বল না। একবার আমরা চেক করছি নি মোমেন না মুনাফেক, এটাকে চেক করে চেক করে চেক করে চেক করে একটু নিতে হয়, চেক করে নিতে হয়। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত দেখছেন, আপনি বার্ষিকটা দেখছেন, আপনি কি ওর এখানটাই দেখছেন? এখানটাই দেখতে হবে। যে আমরা দাওয়াত করলাম, জুবাইর সিদ্দিক ফুরফুরা থেকে এলো, 3 দিন মুরগি বেঁধে রাখলাম খাওয়াবো বলে, আর হুজুর এসে মুরগির রান ধরে ছিঁড়ে খেয়ে ফেললো। একবারও দেখেছেন জুবাইর সিদ্দিকীর দিলে নবীর প্রেম কতটা আছে? নবীর প্রতি আদব আছে না না? নবীর শানে কিরকম ভাবে কথা বলে, এইটা দেখার দরকার আছে না না? মুরগির গোশত খামান না, আপত্তি আছে নাকি? সবাইকে খাওয়ান। নবীর শানে যাদের ছোট ছোট কথা হবে, নবীর শানে যারা ডাইরেক্ট না বলেও ইনডাইরেক্ট বেয়াদবি করতে চাইবে, আমরা তাদেরকে মুরগির রান খাওয়াবো? কথা বলছেন না কেন? এগুলো একটু দেখতে হয়, একটু দেখতে হয়। কেন? হুজুর পাক ইনি হলেন আমাদের ঈমান। আল্লাহ একটা মানুষের 200 বছর হায়াত দিল, 200 বছরে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, 200 বছরে নামাজ পড়েছে। আল্লাহ একটা মানুষের হায়াত দিল, 200 বছর হায়াত দিল, 200 বছরে একটাও রোজাও ছাড়ে না। শুনছেন আপনারা? কোথা থেকে পানি এসছে? ট্যাঙ্কি লোড হয়ে গেছে, কেউ জানে না এতক্ষণ? জানে না আজকে এনে জলসা হচ্ছে? পানি এনতে গড়াবে, তো আজকে নতুন গড়াচ্ছে না, এটা প্রত্যেক দিনই গড়ায়। ট্যাঙ্কি লোড হলেই এখান থেকে গড়ায়। যারা আছেন জানেন না পানি গড়াবে, মজলিসে লোক বসে আছে। শোনেন শোনেন, সময় চলে যাচ্ছে, শুনেলেন? তাড়াতাড়ি শুনেলেন। তাহলে 200 বছরে 1 ওয়াক্ত নামাজ কাজা করলো না, একটা রোজা ছাড়লো না, 200 বছরে 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 হজ করতে গেল, 200 বছরে 200 বার হজ করলো, 500 মাদ্রাসা করলো, 500 মসজিদ করলো। শুনছেন শুনছেন? 500 গরিবের মেয়ের বিয়ে দিল, 500 গরিবের ঘর করে দিল, সব সময় সুন্নাতি লেবাসে চালচলন, সব সময় সুন্নাতি তরিকায় জীবনযাপন করলো, মসজিদের ফাঁস কাতারে দাঁড়িয়ে নামাজ পড়লো, তসবিহ হাত থেকে ছাড়লো না, সারা জিন্দেগিটা তসবিহ হাতে করে টানলো। মানুষটা ভালো না খারাপ? যেটা বলেন, নিশ্চয়ই মানুষটা ভালো, নিশ্চয়ই মানুষটা ভালো। কিন্তু এই মানুষটা দিলে খালি আমার নবীর সম্বন্ধে এতটুকু আছে, খালি এতটুকু নবীর সম্বন্ধে ধারণা আছে। নবীর জুতোটা জুতো, নবীর পায়ে ছিল জুতো, নবীর পায়ে কি জুতো, আমার পায়েও জুতো, নবীর জুতোও জুতো, আমার জুতোও জুতো। মানুষটা ভালো? বোঝেন না, বোঝেন না, বলবেন তো এই মানুষটা ভালো? আর এই মানুষটা মনে হয় আর জান্নাতে যাবে? খালি এতটুকু দিলে ধারণা, নবীর জুতো জুতো, আমার জুতো জুতো। জাহান্নামার কুকুর হবে, জাহান্নামার কুকুর হয়ে যাবে। ওর নামাজ রোজা আমল সব বরবাদ হয়ে গেল। কেন? হুজুর পাকের জুতো মোবারকের সাথেও যদি কেউ বেয়াদবি করে, সে বেঈমান হয়ে যাবে। বুঝতে পারছেন? হুজুরকে চেনেন, হুজুরকে ধরেন। আমাদেরকে হুজুর থেকে সরানো হচ্ছে, নামাজের কথা বলে নবী থেকে সরানো হচ্ছে। কেন? সারা পৃথিবী চাই আমরা যেন হুজুর থেকে সরে যাই। হুজুর থেকে সরে গেলে কি হবে? কষ্ট করে মসজিদ আর ভাঙতে হবে না, আমরা নিজেরাই মসজিদ ভেঙে ফেলবো। ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। আমরা যদি নবী থেকে সরে যাই, তাহলে কষ্ট করে মসজিদগুলো আর ভাঙা লাগবে না, আমরা নিজেরাই মসজিদের ভেতরে মারপিট করে মধ্যখানে দেয়াল তুলে দিয়ে মসজিদ আমরা নিজেরাই ভেঙে ফেলবো। আর দিলে যদি হুজুর থাকে, এরা যখন মসজিদে ঢুকবে মাথাটাকে হ্যাট করে ঢুকবে, কেন এটা আমার আল্লাহর ঘর, জোরে কথা বলবে না। আর হুজুর যখন চলে যাবে, তখন আপনার এই আদব চলে যাবে। যখন আদব চলে যাবে, আপনি দেখবেন মসজিদের গম্বুজে উঠে ভাঙছে, ঢুকছে পেরে না। হুজুরের আদব সরাচ্ছে কিন্তু আমাদের থেকে। কারা সরাচ্ছে? মাথায় তিলক লেগিয়ে, পইতে লেগিয়ে না,
বড় পিঠে হান লেগিয়ে, মুখে বড় দাড়ি রেখে, বড় টুপি পরে, আজকান ভাজকান নিয়ে, হাতে করে কুরআন শরীফ নিয়ে আমাদেরকে নবীর থেকে সরাচ্ছে। হযরতে আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, যে দলটার নাম হলো খারেজি। হযরতে আলী হুজুরকে বলেছিল, হাতে নিয়েছিল কোরআন শরীফ, নিয়ে বলেছিল, ও হযরতে আলী, আমরা তোমার কথা মানিনি, আমরা আল্লাহর কোরআন মানি। তোমার কথা আমরা মানি না, আমরা আল্লাহর কথা মানি। দলটা জাহান্নামে যাবে। কোরআনের কথা অবশ্যই মানি, কিন্তু তার মুখ থেকে মানি না যে আমার নবীর নয়, তার মুখ থেকে মানবো যে আমার নবীর। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের মুরিদেরা, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর একজন তো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। আল্লাহর রহমতটা কি? আল্লাহর রহমতটা কি? যেটা আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমি আল্লাহ আমার হাবিবকে রহমত করে পাঠিয়ে দিলাম। আল্লাহর রহমত ছাড়া একজন জান্নাতে যাবে? জোরে বলেন, জোরে বলুন। নবী কি? নবী তো রহমত, নবী বা তো রহমত। এ যুবকেরা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছিল। দেখো, সবাই কিন্তু নবীর কথা খুলে খুলে শোনাই না, সবাই নবীর কথা খুলে 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 শোনাই না। আমাদেরকে শোনানো হয়, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি রাখো, টুপি পরো, জুব্বা পরো। নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই, কেননা নবী তো আমাদের মতনই মানুষ ছিল। যখনই এই কথা বলবে, শুধু মুখে বলে না, মুখে বলে না, আবার কোরআন থেকে দলিল দেয়। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব, আপনি বলে দিন, আমি তোমাদের মতন মানুষ। আল্লাহ নবী মানুষ ছিল, ঠিকই কথা, এটা আমরাও মানি। আমার নবী পাক মানুষ ছিল, কিন্তু আমাদের মতো মানুষ ছিল না। যদি বলেন কেন ছিল না? নবীর হাত ছিল, আমাদেরও আছে। আমিও তো বলছি নবীর হাত ছিল, আমাদেরও আছে। যদি বলেন কেন আমাদের মতো নয়? নবীর হাতে 10টা আঙুল ছিল, আমাদের হাতে 10টা আঙুল আছে। আমিও তো বলছি নবীর হাত ছিল, নবীর হাতে 10টা আঙুল ছিল, আমাদের হাতে 10টা আঙুল রয়েছে। আপনি এতটুকু দেখলে, আপনি কি এটা দেখতে পেলেন না? আল্লাহ নবীর হাতে একটা আঙুল ছিল, যে আঙুলটা নাম হলো সাদাত আঙুল, যে আঙুলটা আমাদের সবার হাতে রয়েছে। আসমানের চাঁদ উঠেছিল, আমার মদিনাওয়ালা আসমানের চাঁদের দিকে ইশারা করেছিল। আমার আল্লাহ ওই চাঁদকে 2 টুকরো করে দিয়েছিল। বলবেন না সুবহানাল্লাহ? আপনি হাত দেখলেন, এটা দেখলেন না? মাথায় শয়তানে মুতে দিল, হ্যাঁ? কিন্তু কোরআন বলে, কোরআন বলে অপব্যাখ্যা করে আমাদের ঈমান নষ্ট করে। কোরআন বলে আমাদের অপব্যাখ্যা করে আমাদের ঈমান নষ্ট করে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আপনার উপরে ওহী আসে, আমাদের উপরে ওহী আসে না। ফারাক কি শুধু এতটা? নবীর উপরে ওহী আসছে, আমাদের উপরে ওহী আসে না, মানে ফারাক কি শুধু এতটা? না, কোন দিক দিয়ে হুজুর পাক আমাদের মতো নয়। কথা বুঝছেন আপনারা? এভাবে খুলে 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 বুঝাচ্ছি বলে দুশমন বাড়ছে। আপনারাও কি দুশমন হচ্ছেন নাকি? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী মানুষ ছিল ঠিকই কথা, কিন্তু আমাদের মতো মানুষ
ছিল না, আমাদের মতো ছিল না। কেননা নবী পাকের দুটো চোখ ছিল, আমাদের দুটো চোখ আছে। আল্লাহ নবী মেরাজে গিয়েছিল, আমার নবী পাক যখন মেরাজে গেল, এই দুটো চোখ দিয়ে আমার মদিনাওয়ালা স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। আমরা দেখতে পাই তো, আল্লাহ দেখতে পান তো? কি বোঝা যাচ্ছে? আমাদের মতো চোখ নয়, আমাদের মতন হাত নয়, আমাদের মতন হুজুরের চলা নয়, আমাদের মতন হুজুরের কথা নয়, আমাদের মতন হুজুরের শোনা নয়, আমাদের মতন হুজুরের বলা নয়। মানুষ দেখতে পেলেন, মানুষ আমাদের মতন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো, আল্লাহ নবীকে পিয়ার করো, আল্লাহ নবীকে ভালোবাসো। আমার নবীর সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। কেননা আগে জানিয়ে দিলাম, নামাজ যদি কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলো, আল্লাহ আমি নামাজটা কাজা করে ফেললাম, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমি নামাজ কাজা করে ফেললাম, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। একবার মাফ চান, পাঁচবার মাফ চান, 10 বার মাফ চান, 15 বার মাফ চান, 1 মাস মাফ চান, 2 মাস মাফ চান, 1 বছর মাফ চান, 2 বছর মাফ চান। এ যুবকেরা, আল্লাহ পাক তিনি দয়াময়, আল্লাহ তিনি আজ না হলো 1 বছর পরে, 1 বছর পরেও যদি না হয়, 10 বছর পরেও আল্লাহ মাফ করবে। কিন্তু খবরদার যেন আমার নবীর সাথে বেয়াদবি না হয়ে যায়। কেননা নামাজ করা, কাজা করার জন্য গুনাহ হয়, আমল বরবাদ হয় না। আর নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায়, ওখানে ঈমানও যায়, আমলও চলে যায়। কেননা ওখানে ঈমান খারাপ হয়ে যায়। এ যুবকেরা, সমাজের এক শ্রেণীর আলেম রয়েছে, সমাজের এক শ্রেণীর উলামা রয়েছে, সমাজের এক শ্রেণীর পীর সাহেব রয়েছে, সমাজের এক শ্রেণীর পীরজাদা রয়েছে। এরা আমার নবী পাকের মাকামকে কমাতে চায়, আমার নবী পাকের শানে ছোট ছোট কথা বলে, আমার নবী পাকের শানে এমন এমন মন্তব্য করে, আমার নবীর শানে এমন এমন ধারণা করে, যেটা আপনি যদি দিলে দিলে ভাবেন, আপনার ঈমান চলে যাবে, আপনার ঈমান চলে যাবে। জাল ঈমান থেকে সাবধান থাকতে হবে, খবরদার ঈমান যেন নষ্ট না হয়। এ যুবকেরা, ছোট হুজুরকে মানি কেন, দাদা হুজুরকে মানি কেন, আল্লামা রুহুল আমিন হুজুরকে মানি কেন, 5 হুজুরকে মানি কেন? ইনারা আমার নবী পাকের গোলামতি করেছে, ইনারা নবী পাকের গোলামতি করেছে বলে আমার আল্লাহ আমাদের দিলে ইনাদের মুহাব্বত দিয়েছে। ইনারা যদি নবী পাককে মুহাব্বত না করত, আমরা ইনাদেরকেও মুহাব্বত করতাম না। এ যুবকেরা, আল্লাহ নবী সম্মান আল্লাহ কত বাড়িয়েছে দেখো। আমরা যখন আল্লাহ আল্লাহ জিকির করি, আল্লাহ 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 বলে আল্লাহকে ডাকি, এই আল্লাহকে ডাকার জন্য আমরা শুধু আমার আল্লাহকে ডাকলাম। আর আমরা যখন নবী 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 করি, এই নবী নবী করার জন্য শুধু নবীকে ডাকলাম না, না না, জানারে জেনে নাও কেন আমরা নবী নবী করি। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, আমার আল্লাহ কি জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার হাবিবের আলোচনা সম্মানকে আমি আল্লাহ উঁচু মাকাম দিলাম। আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবী পাকের আলোচনা সম্মানকে আমার আল্লাহ উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করে, আল্লাহ আপনার সম্মানকে কত না উঁচু মাকাম দিল। আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক আমার আলোচনাকে নিজের আলোচনার সাথে তুলনা করেছে। অর্থাৎ আমি নবী আমার
আমার আলোচনা কেউ যদি করে ও প্রকৃতপক্ষে আমার আল্লাহ আমার আলোচনা করে নিল। যদি বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের মাকাম কত, হুজুরকে সাহাবারা কত প্রেম করত। হুজুরের কদমে একটা কাঁটা ঢুকবে, সাহাবারা বলছে কাঁটা যেন না ঢোকে, তাতে যদি জান দিতে হয় জান দিয়ে দেবো, হুজুরের কদমে কাঁটা ভুগতে দেবো। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আখিরি জামানা, আখিরি জামানা। যাকে তাকে দাওয়াত করবেন না, যাকে তাকে দাওয়াত করবেন না। যাকেই দাওয়াত করবেন একটু দেখে করবেন, একটু দেখে করবেন। কি করে দেখবেন এটা তো বুঝতে হবে। দেখবোটা কিভাবে? সব তো হুজুর, দেখবো কিভাবে? সোনা সোনা সোনার গয়না অরিজিনাল না ডুপ্লিকেট, কত ক্যারেটের সোনা, এটা পরীক্ষা করার জন্য একটা পাথর লাগে। কি পাথর? জোরে বলেন, জোরে বলেন। কোষ্ঠী পাথর লাগে না? হিরে দিয়ে পরীক্ষা করা যাবে? হিরে দিয়ে পরীক্ষা করা যায় কি? যেমন সোনা পরীক্ষা করতে গেলে কোষ্ঠী পাথর লাগে, মোমেন না মুনাফিক এটা পরীক্ষা করার লেগে হুজুর পাককে লাগে। বুঝতে পারছেন? আমার হুজুর পাক, আমার হুজুর, জোরে বলুন, জোরে বলুন, আমার হুজুর পাক পবিত্র। তাহলে মোমেন না মুনাফিক এটা পরীক্ষা করার লেগে কাকে লাগবে? নবী লাগবে। এই যুবকেরা তরুণীরা কিভাবে বুঝবেন? দেখবেন দিলে আমার নবী পাককে কোন নজরে দেখেন। শুনছেন, শুনছেন? এটা দেখতে হবে। দাড়ি টুপি জুব্বা দেখেন না, ও খ্রিস্টানদের আছে, ও চমকে গেলে কিচ্ছু হবে না, ইমানটাই নষ্ট হবে। মোদী সরকারেরও মুখে দাঁড়িয়ে আছে, বুঝতে পারলেন? রবীন্দ্রনাথ টেগরের মুখেও দাঁড়িয়ে আছে। কোরআন ও তো গায়ের কম, ওরাও কোরআন পড়ছে, পড়ে রিসার্চ করছে, ভুল বের করবে বলে। এই যুবকেরা তরুণীরা কি দেখবে? দিলে দেখতে হবে আমার নবী পাককে কোন নজরে দেখেন। আমার নবীকে হায়াতুন নবী মনে করে না মনে করে না? আমার নবী পাককে কেউ মনে করে নবী মরে গেছে? আমার নবীকেও কি মনে করে নবীর মুখ থেকে গন্ধ বেরোতো? আমার নবী পাকের সম্বন্ধে ও ধারণা কি? ও আমার নবী পাককে কোন নজরে দেখে? ও কি বলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম? এরকম আলেম উলামা আছে না? না, এরাও কিন্তু আলেম ওয়াজ করছে। বাংলাদেশের এক আলেম বলছে নবীর মুখ থেকে গন্ধ বেরোতো, বলছে মানুষ যে হবে তার মুখ থেকে গন্ধ বেরোবে। তো আমরা কি, আমরা কি মানুষ? আমাদের প্রত্যেকের মুখ থেকে গন্ধ বেরোয় না? দুর্গন্ধ বেরোয়। নবীও তো মানুষ ছিলেন, ওই তো কোরআনে আয়াত, নবীও মানুষ ছিলেন, মানুষ যে হবে মুখ থেকে দুর্গন্ধ বেরোবে। নবী মানুষ ছিল, নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। বলেন আস্তাগফিরুল্লাহ। কিভাবে ঈমান নষ্ট করা হচ্ছে বুঝছেন? আল্লাহ নবী মানুষ ছিলেন ঠিকই কথা, কিন্তু আমার নবী পাকের মুখ থেকে গন্ধ বেরোতো না। আমার নবী পাকের পিশাব মোবারক থেকে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। এ ছেলেরা যুবকেরা তাহলে আগে দিলে দেখতে হবে ও আমার নবী পাককে কোন নজরে দেখে, নবী পাককেও কোন নজরে দেখছে এটা প্রথম দেখতে হবে। কেননা আমাদের এখন পকেটে পকেটে শয়তান নিয়ে আমরা বসে আছি। আমাদের প্রত্যেকের কাছে মোবাইল রয়েছে, বড় বড় আলেম, বড় বড় মুলি সাহেব, বড় বড় বক্তা কোরআন হাদিসকে সামনে রেখে এমন এমন কথা আমাদেরকে বলা হচ্ছে, যে কথা যদি আপনার দিলে কোন রকম আপনার দিলে যদি রয়ে যায় আপনার ঈমানটা চলে যেতে পারে। এ ছেলেরা যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। আল্লাহ নবীকে সাহাবারা যেমন মহব্বত করেছিল, আল্লাহ নবীকে সাহাবারা কেমন মহব্বত করেছিল দেখো।
আল্লাহ নবী 8 তারিখে মসজিদে নববীর মধ্যে বসে আছে, সাহাবা হুজুররা আমার নবী পাককে ঘিরে নিয়ে বসে আছে। এমন সময় একটা সাহাবা উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে, আমাকে পৃথিবী জমিনে কিছু ভালো লাগে, ওই ভালো লাগার কথা কি আপনাকে শোনাবো? আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবা, বলো বাবা তোমার কি ভালো লাগে? ওই সময় সাহাবা হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এই পৃথিবী জমিনে সব থেকে বেশি যেটা ভালো লাগে ওটা হলো আমার আল্লাহকে সিজদা করতে ভালো লাগে। আর এক সাহাবা উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বেশি বেশি রোজা রাখতে ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বেশি বেশি হজ করতে ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, আমাকে বেশি বেশি বাপ মায়ের খেদমত করতে ভালো লাগে। এই যুবকেরা ওই সাহাবাদের মজলিসে একজনে বসেছিল, যিনার নাম হলো আবু বকর সিদ্দিক। ওই আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকেও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল, এ আবু বকর, বলো বাবা তোমার কি ভালো লাগে? ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পৃথিবী জমিনে সব থেকে বেশি যেটা ভালো লাগে ওটা আপনি নবী, আপনার চেহারা দেখতে ভালো লাগে। সব থেকে আমাকে যেটা বেশি ভালো লাগে ওটা আপনাকে দেখতে ভালো লাগে। আমাদের কি ভালো লাগে? আমরা তো হুজুরকে দেখতে চাই, চান না দেখতে? আল্লাহ আমাদের সকলের সাথে একবার হলো হুজুর পাকের যেন দিদার নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নবী দেখবেন না? নবী দেখবেন না? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তবে নবীর প্রতি আদব রাখবেন, নবীর প্রতি আদব। আদব হচ্ছে মূল, বুঝতে পারছেন না? আদব হচ্ছে মূল। আল্লাহ আমার নবীর কত মাকাম দিয়েছিলেন, আমার নবীর কত সম্মান দিয়েছে। নবী ধরো জান্নাত পেয়ে যাবে, নবী ছাড়ো জাহান্নাম পেয়ে যাবে। কি করবেন দেখুন একটু, কি করবেন একটু দেখুন। আর হুজুর পাককে আল্লাহ ওই নিয়ামত করেছে, হুজুর পাকের নাম যে নেবে, দাদা হুজুর, পাঁচ হুজুর, আল্লামা হুজুর, জুনায়েদ বাগদাদি হুজুর, কুতুবউদ্দিন কাকি হুজুর, মুস্তাফা মাদানী হুজুর, ফখরুদ্দিন রাজি হুজুর, আব্দুর রহমান বিহারী হুজুর, আব্দুল মাহবুদ হুজুর, পরপীর আব্দুল কাদের জিলানী হুজুর, ইনারা সব নবীর নাম নিয়েছেন না নাই? জোরে বলেন, জোরে বলেন। ইনারা নবীর নাম নিয়েছে, নবীর গোলামতি করেছে, দুনিয়াতেও ইজ্জত পেয়েছে, আখিরাতেও ইজ্জত পেয়েছে। কেন? হুজুরকে আল্লাহ ওই নিয়ামত করেছে। আর একজনের নাম বলছি, দেখুন তো, চেনেন নাকি? নূপুর শর্মা, চেনেন না? চেনেন না? চেনেন নূপুর শর্মাকে? চেনেন তো? ওকে কুকুর চিন্তুনি, ও যদি আমার নবীর নাম না নিত। শুনছেন? শুনছেন? ওকে কুকুর চিনত না, ও যদি আমার নবীর নাম না নিত। আমার নবীর নাম নিয়েছে, শুধু আমরা নয়, কিছু কম বেশি সারা পৃথিবীর মানুষ নূপুর শর্মাকে চিনে গেছে। কথা কি বুঝাচ্ছি, বুঝতে পারছেন? হুজুরকে আল্লাহ ওই নিয়ামত করেছে, কেউ হুজুরের নাম নিয়ে হুজুরের গোলামতি করলো, দুনিয়াতেও ইজ্জত পেল, আখিরাতেও ইজ্জত পেল। আর কেউ হুজুরের নাম নিল, হুজুরের বিরুদ্ধে চলে গেল, হুজুরের নাম নিয়ে হুজুরের সামনে বেয়াদবি করলো, একেও কিন্তু দুনিয়ার মানুষ চিনবে, চিনবে না নয়, একেও চিনবে। ওকে কুকুর চিনতুনি, আর সারা কম বেশি পৃথিবীর লোক ওকে চেনে। কেন? আমার নবীর বিরুদ্ধে বলেছে। আজও সমাজে কিছু কুকুর আছে, সমাজে আমার নবীর সামনে ছোট 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 কথা বলে। কিসের জন্য? আমাকে চিনে যাবে, আমাকে চিনে যাবে। তোকে চিনাবার এতই প্রয়োজন হলো নবীর সামনে বেয়াদবি মূলক কথা? নবীর গোলামতি কর না, আল্লাহ তো দুনিয়াতেও ইজ্জত দিত, আখিরাতেও ইজ্জত দিত। কেন? কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। তুমি কিছু পেতে চাও তো অপেক্ষা করো, চাল হাঁড়িতে দিয়ে বসিয়েছি, একটু অপেক্ষা করো, দাঁড়াও, সেদ্ধ হতে দাও, ফুটতে দাও, তারপরে তো হবে। দিয়ে বসিয়ে তুলে নিয়ে খাবে?
নবী নবী করো, তারপরে তো আল্লাহ ইজ্জত দেবে। কথা বুঝতে পারছেন না? না, আমাকে মানুষ চিনাতে হবে, আমাকে যেন মানুষ চেনে। ও নূপুর শর্মা, ও কুকুর শর্মাকেও চেনে লোক, তোকেও লোক চিনবে, জুতো ধুলো করে দেবে আল্লাহ। নবীর গোলামতি করো, আল্লাহ দেখবে তোমাকে চিনিয়ে দেবে। কথা ঠিক না ভুল? আমার নবীর সামনে আজ সমাজে আলিম উলামা, মৌলানা সাহেব, মুলি সাহেব, বক্তা সাহেব বেয়াদবি করে। আজ এখন আবার আমাদের ঘরের লোকগুলো বেয়াদবি করা শুরু করেছে। বুঝতে পারছেন না? আমাদের ঘরের ছেলেগুলো ঘরের দুশমন, বড় দুশমন, ঘরের দুশমন বড় দুশমন। চিনবেন, একটু দেখে দেখে নিতে হয়, চোখ বন্ধ করে দেখে দেখে নিতে হয়। আগে বল কি আছে না আছে অত শত বুঝিনি বাবা, আগে বলো দিলে নবীর প্রতি আদব আছে না নেই? হ্যাঁ আছে। আই বাপ, তোর জুতো আমি ঘুরিয়ে দিচ্ছি। নবীর প্রতি আদব নেই, আমার জুতোতেও হাত দিবি না তুই, আমার জুতো হাত দিবি না তুই নবীর বিরুদ্ধে। কথা বুঝতে পারছেন আপনারা? বন্ধুত্ব করব আল্লাহ আল্লাহ রসুলের জন্য, ভালোবাসবো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কারোর সাথে ঝগড়া করব কার জন্য? ওটাও আল্লাহ আল্লাহ রসুলের জন্যই ঝগড়া করবো। ওই জীবনটা কুত্তার জীবন, যে জীবনে নবীর অপমান দেখতে হবে। আজ তো আমাদের ঘরের দুশমন বেরিয়ে পড়েছে। মানে নবীর সামনে এমন এমন কথা বলা হচ্ছে, মানুষগুলোর ঈমান চলে যাবে। আমার হুজুরের আল্লাহ কত মাকাম দিয়েছে। खुदा की अज़ीमत क्या है, मोहम्मद मुस्तफा जान, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जान। सदा करना थी मेरे बस में, मैंने तो सदा कर दी। सदा करना थी मेरे बस में, मैंने तो सदा कर दी। वो क्या देंगे, वो क्या देंगे, मैं क्या लूंगा, वो क्या देंगे, मैं क्या लूंगा, नबी जाने खुदा जाने। खुदा की अज़ीमत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। বুঝবেন, আমার নবী মেরাজে যাচ্ছে, জিবরাইল বলছে সিদরাতুল মুনতাহা গিয়ে বলছে আমি আর যাবো না হুজুর, এবার আপনি যান। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। है कितने मन जिले आगे, है कितने मन जिले आगे, नबी जाने खुदा जाने। खुदा की अज़ीमत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मेरी मिट्टी मदीने पाक की राह में बिछा देना, मेरी मिट्टी मदीने पाक की राह में बिछा देना। कहा ले जाएगी उसको, कहा ले जाएगी उसको, मदीने की हवा जाने। खुदा की अज़ीमत क्या है,
मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने হুজুরের মাকাম কত কে জানে জোরে বলেন জোরে বলেন আল্লাহ জানে হুজুর কি জানে কি জানে না ওটা আমার আল্লাহ জানে তুই জানিস না তোকে আল্লাহ জানায় হুজুর কি জানে আর কি জানে না ওটা কে জানে জোরে বলেন জোরে বলেন হুজুর সব জানে হুজুরকে সব জানিয়েছেন বুঝতে পারছেন আচ্ছা এই যে অষ্টা করছে আমি কি কারো বিরুদ্ধে বলছি তো নবীর হয়ে বলছি আপনার বুক ফাটছে কেন কিছু মানুষের বুক ফেটে যাচ্ছে গালাগালি খিস্তা খিস্তি করছে নেটে এই অষ্টায় তোর বুক ফাটছে কেন এটাই তো আমি বুঝতে পারছি কেন বুক ফাটছে ও তাহলে মানুষ চিনতে পারছে তোমার মাথায় টুপি মুখে দাঁড়িয়ে বড় জুব্বা দিলে তোমার নবী নেই এটা মানুষ বুঝে যাচ্ছে তাই মানুষ পাগল কুকুর টাইপের হয়ে যাচ্ছে বুঝছে ছটকাচ্ছে কে আপন হচ্ছে আর কে দুশ্মন হচ্ছে আমার দেখার দরকার নেই হুজুরের ওসিলাই পাই হুজুরের ওসিলাই খাই হুজুরের ওসিলাই আপনাদেরকে পেয়েছি হুজুরের ওসিলাই দাওয়াতটাও পেয়েছি হুজুরের ওসিলাই গদিতে শুয়ে থাকি হুজুরের ওসিলাই এসি পেয়েছি যার ওসিলাই সব পেলাম তিনাকে ভুলে যাই বুঝতে পারলেন না হ্যাঁ আরে বেঁচে আছেন এটাই নবীর ওসিলাই বেঁচে আছেন আপনারা নবীকে ভুলে যান কি করে আমরা হুজুরের গোলাম বাবা হুজুরের বিরুদ্ধে বললি সাকিতে ক্যামেরা লবো তুমি যেই হও বাপ হলেও ক্যামেরা লবো বাপ তো কি হয়েছে আমার কাছে বাপ আগে নয় আমার কাছে নবী আগে এ কথা ঠিক না ভুল বলবেন তো বাড়িতে দুটো কুকুর থাকে দুটো কুকুর একটা হচ্ছে ইঁটো খাবার ফেলে দেন এসে খায় একদিন খায় দুদিন খায় 3 দিন খায় 5 দিন খায় 10 দিন খায় ও বুঝে নিয়েছে এখানে আমি খাবার পাবো ওখানেই বসে থাকবে দেখবেন চায়ের দোকানে গোশের দোকানে দেখবেন কুকুর বসে থাকে জানে এখানেই ফেলবে আমি খাবো রাত 3টের সময় যদি বাড়িতে কেউ আসে চিল্লাই ও কুকুরটাকে কি আপনি পুষেছেন নাকি কুকুরটাকে পুষেছেন আপনি না খাবার ফেলেছেন খেতে পেয়ে রয়ে গেছে অচিনা কেউ এলেই চিল্লাচ্ছে আর একটা কুকুর হয় গলায় এরকম বেল্ট লাগানো থাকে বুঝতে পারলেন আস্তে আস্তে দেখছিলাম আস্তে একটা কাঠের গুলা আছে গুলার ভেতরে দিকে বিদেশি কুকুর ছাড়া আছে গলায় বেল্ট দিয়ে আছে যদি খালি লাফাচ্ছে ভেতরে আমি দেখে মনে মনে করছিল একে বাঁধতে যাবে কে বলবেন যে কুকুরটা তো ছাড়া ওকে বাঁধতে যাবে কে বোঝেন না আপনার আর ওই যে বিদেশি কুকুরটা ছাড়া আছে ন্যাচ কাটা কুকুর ওকে যে ছেড়ে রেখেছে গুলার ভেতরে ঘুরছে অচিনা কেউ ঢুকলেই তার সাঁকিতে ধরবে মানে তার রেহাই নেই আর ওকে বাঁধতে যাবে কে সকালে ওর মালিক যাবে ও যাবে ওই দেখবেন চুপ করে পায়ের গোড়ায় বসে পড়েছে ওকে বেঁধে দিয়েছে তাহলে দুটোই কুকুর এক নয় আলাদা ঠিক ওই রকম আমরা হুজুরের বেল্ট লাগানো গোলাম মানে বেল্ট লাগানো আমাদের গলায় একটা বেল্ট আছে যার দড়ি হুজুর পাক ধরে রেখেছে যেটা মালিকের হুকুম হবে ওটাই করতে হবে এক চুল বাইরে যাওয়া যাবে বুঝতে পারছেন আমার কথা আপনারা যদি বলেন আমার এত নিচে নামতে পারবো না তাহলে আপনি ভিআইপি কোটায় জান্নাত যাবেন তবে আমার গলায় বেল্ট আছে আমরা হুজুরের কিনা গোলাম আমরা হুজুর পাকের কিনা গোলাম হুজুরের বিরুদ্ধে কথা যেই হোক বাবা আমি মানি না ফুরফুরা শরীফে জানতো ছোট হুজুরের দরবারে জানতো ছোট হুজুরের সাথে আপনার কি বংশের কোনো সম্পর্ক আছে তো বংশ সম্পর্ক আছে রক্তের সম্পর্ক আছে 10 লাখ টাকা দিয়েছিল কিসের সম্পর্ক ছোট হুজুর আশিকে রাসূল ফানা ফিল্লাহ আল্লাহর ইসকে ফানা আর নবীকে প্রেম করেছে নবীর গোলামতি করেছে নবীর আশিক ছিলেন তাই আমরা ছোট হুজুরের দরবারে যাই ছোট হুজুরকে মহব্বত করি ছোট হুজুর যদি নবীর বিরুদ্ধে কোনো কথা বলতো আমরা ছোট হুজুরের দরবারে যেতাম না আমরা দাদা হুজুরে যেতাম 4 হুজুরে যেতাম ছোট হুজুর বাদ দিয়ে দিতাম ছোট হুজুর নবী বাদ দেয় না তাই আমরাও ছোট হুজুর বাদ দিই কথা বুঝতে পারলেন সবার ওয়াজ শুনবেন না
যার ওয়াজ শুনবেন একটু দেখে দেখে শুনবেন, সে ফুরফুরার হুজুর হোক আর যেই হোক, যারই শুনবেন একটু দেখে শুনবেন। দুধ খাবার খুব শখ, এড়ে গরু না গাই গরু দেখে কিনবেন। বুঝতে পারলেন না? আমাদের তো ওয়াজ শোনার খুব শখ, কিন্তু এড়ে না গাই দেখে কিনবেন। গাই গরু কিনলে দুধ দেবে, আজ না হলো 6 বছর পর দেবে, 10 বছর পর দেবে, বেঁচে যদি থাকে ও দুধ খেয়ে যাবে। বুঝতে পারলেন না? আর যদি এড়ে গরু হয়, কাজু বাদাম খাওয়ালেও লাথি, কিশমিশ খাওয়ালেও লাথি, রাজভোগ খাওয়ালেও লাথি, ও থুব নাই, লাথি ছাড়া কিছু মারবে না। ওর যতই পিঠে হাত বুনো, বাবা বাচ্চা এরকম করতে নেই, বাবা তুই ভুল করছিস, ও দুধ দেবে, তারপরেও লাথি মারবে। একটু দেখে দেখে কিনবেন। কথা বুঝলেন না? এইটা কি, এইটা বলেন, এইটা বলে শেষ করবো আমি, যে এটা কি মাইক্রোফোন তো, এইটা কি স্টিলের রড বা স্টার, তাই তো? আপনারা কি সন্দেহ আছেন একদম কনফার্ম যে মজবুত আছেন তো কতটা করে, না সন্দেহ আছে? এটা কি ভালো করে দেখে নেন, এটা কি মাইক্রোফোন তো, মানে পুরো মজবুত তো, না দোনো মনে হচ্ছে কি বলছে, মাইক্রোফোন একদম মজবুত তো? এটা স্টিলের রড, মজবুট তো, কোনো দোনমন নেই তো? এতগুলো মানুষের সামনে আমি চ্যালেঞ্জ করছি, এইটা আপনারা আমাকে স্টিলের রড বুঝিয়ে দেন, স্টিলের স্ট্যান্ড বুঝিয়ে দেন, বা স্টিলের রড বুঝিয়ে দেন, আমি 10 লাখ টাকা দেবো। আমি যদি না দিই, আপনার গ্রাম থেকে যাবো, আমি গ্রামে বসে থাকবো, ক্যাশ টাকা গুনে দিয়ে তারপরে যাবো। চেষ্টা করে দেখেন না, 10 লাখ টাকা পেয়ে যাবেন, আজ রাতেই দিয়ে দেবো। আপনারা মজবুত তো নাকি? এটা কি দোনমনো লাগছে নাকি আপনাদের? এটা কি অন্য কিছু দেখছেন নাকি আপনারা এখন? কি এটা স্ট্যান্ড তো, স্টিলের স্ট্যান্ড তো, স্টিলের রড তো, মজবুত তো, আমাকে বুঝিয়ে 10 লাখ টাকা দেবো। কি বললো বলেন তো, কি বললো বলুন বলুন? আপনি যদি না বোঝেন, আমরা কেন, পৃথিবী একদিকে হয়ে গেলেও আপনাকে বুঝাতে পারবো না। ঠিক ওই রকম আপনি যদি বলেন আমি বুঝবো নি, আমি আপনাকে বুঝাতে পারবো না। এখন যে স্টিলের রডকে বলে বাঁশ, এটা আমি দেখছি বাঁশ, তাহলে আপনাকে বুঝে দিতে হবে নাট ঢিলে আছে, নাট ঢিলে আছে বলেই তো স্টিলের রডকে বলছে বাঁশ। এখন এই নাট ঢিলেকে যে বুঝাতে আসবে, এর তো সিঙ্গেল নাট ঢিলে, যে বুঝাতে এসছে ডবল নাট ঢিলে। আমার কথা বুঝতে পারলেন না? মানে যে স্টিলের রডকে বলে বাঁশ, তার সিঙ্গেল নাট ঢিলে, আর যে এটাকে বুঝাতে আসে তার ডবল নাট ঢিলে। এখন আপনি যদি বলেন আমি বুঝবো নি, আমি আপনাকে বুঝাতে পারবো না। যদি বলেন না আমি বুঝবো, তাহলে বুঝে নাও। কেন তুমি, তোমার নাট ঢিলে থাকলে কি হবে? আমার তো ডবল নাট ঢিলে নয়, আমি তো সালাম করছি, বাবা তোকে বুঝাতে পারবো না, তোরটাই ঠিক। আসেন একটু নবীকে সালাম, দাঁড়িয়ে দেওয়া যাবে তো? দাঁড়ান, বসেন বসেন, দাঁড়িয়ে দেওয়া যাই তো? এখন ফুরফুরার কোন হুজুরি যদি বলে দাঁড়ানো যাবে না, এটা কি উনার একার কথা না, সবার মত? ও হুজুর টুজুর রেখে দিকে যা বাবা, আখিরি জামানা। হ্যাঁ, হুজুরও একটু ভালো করে দেখে নিতে হবে ইমান টিমান আছে নাকি, ভালো করে দেখে নিতে হবে। কেন জেন যখন ধরে, ও হুজুর আম মানুষকে শুধু ধরে, সুযোগ পেলে ইমাম সাহেবকে ধরে নেবে, সুযোগ পেলে হুজুরকে ধরে নেবে, সুযোগ পেলে পীর সাহেবকে ধরবে। জেন যখন সুযোগ পাবে, কখন কাকে ধরবে বোঝা মুশকিল। বুঝতে পেরেছেন? তাহলে এখন যদি কেউ বলে দাঁড়ানো যাবে না বাবা, ওসব জাল হাদিস, জয়ী হাদিস চলবে না বাবা, একদম সেই হাদিস চলবে না, চলবে না, চলবে না, কি করবেন? মানা যাবে? জোরে বলুন না। কেন? আমাদের পীর মোর্শেদ দাঁড়িয়েছেন, আমরাও দাঁড়াবো। কথা ঠিক না বল? আমরা হুজুর পাকের সামনে দাঁড়িয়ে সালাম দিই, আমাদের মুরব্বীরাও দাঁড়িয়ে সালাম দিয়েছে, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েই কবরে যাব। কথা বুঝলেন না? আর কিছু মানুষ খালি বলে দলিল দলিল দলিল, এখন আবার শিখেছে কি সেই হাদিস, সেই হাদিস। দলিলটাকে কারা বলেন তো? মৌরি, মৌরি কি বলে ওটাকে? মৌরি বলে তো। মৌরি যারা দলিল দেখে, তুই কি মৌরি? তুই কি দলিল দেখি? যা মৌরিকে ধরে নিয়ে তারপরে ওকে দলিল দেখাবো। তুই কি দলিল দেখবি? আমার জায়গার দলিল তোকে কেন দেখাবো? যা মৌরিকে ধরে নিয়ে না, তারপরে ওকে দেখাবো। তুই দলিলের কি বুঝিস?
বুঝতে পারছেন না? 72 দল জাহান্নামে যাবে, 73 দলে বিভক্ত হবে। 72 দল যে জাহান্নামে যাবে ওরাও কিন্তু কোরআন হাদিসেরই কথা বলবে, তবে অপব্যাখ্যা করে মানুষের ঈমান লুটবে। দেখছেন না, একটু সতর্ক হচ্ছেন না কি হচ্ছে সমাজ? আসেন নবীকে সালাম দেবো, সকলে একটু উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। আসেন নবীকে সালাম দেবো। যদি কারো পায়ে জুতো থাকে জুতো খুলে দেন, আদবটা হচ্ছে মূল জিনিস। জুতো পায়ে দিয়ে একটু যেন কেমন কেমন লাগে না, বেয়াদবি মনে হয়। আপনার যদি মনে হয় না এটা আদব, আপনি জুতো পায়ে দিয়ে দেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো জুতো খুলে খালি পায়ে মাটিতে তারাও। আমরা বাদশাকে সালাম দিচ্ছি, আমরা গোলাম। কথা ঠিক না বল? দিল খুলে উচ্চ আওয়াজে একটু নবী পাককে সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, তালা আল বদরু আলাইনা মিন সানির ইয়াতি ইল বিদাই ওয়াজব শুকরু আলাইনা মাদার লিল্লাহ আখিদাই। ইয়া নবী সালাম। জিবরাইল দিল ও যে আমার খুলে দাও আসমান আনের দুয়ার, এসেছে নবী ঈদের সেদারাত করিবেন আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম। আমার নবী মদিনা হতে সব খিশুম পারে ইন্দিখিতে। পারে তো নবী, দেখতে পাই তো। এখন আমাদের ঘরের লোক বলছে, জানেন, আমাদের ঘরের লোক হজ করতে করতে বলছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে নবী নিজেই জানেন না। বুঝতে পারলেন? আখিরি জামানা। কষ্ট তো তখন হয় যখন ঘরের লোক নবীর বিরুদ্ধে যায়। নূপুর শর্মা বলেছিল অত কষ্ট হয় না। বোম্বেতে একজন বলছে নবীর বিরুদ্ধে কষ্ট হয়। হ্যাঁ, নবীর সামনে বলছে কষ্ট তো হবে, কিন্তু ওই কষ্টটা হয়নি যখন দাড়িওয়ালা টুপিওয়ালা ঘরের লোকগুলো নবীর বিরুদ্ধে বলে। তুই কি করে বললি? আবু বকর সিদ্দিকী জান্নাতি না জাহান্নামী?
নবীর সাহাবা আবু বকর সিদ্দিকী, বলুন জোরে বলুন, সন্দেহ আছে? সার্টিফিকেট পেয়েছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক হুজুর, জোরে বলেন, সার্টিফিকেট পেয়েছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলছে নবী নিজেই জানেন সাহাবারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুব সাবধান। আমার নবী মদিনা হতে সব খিশুর পারে ইন্দিখিতে মদিনার কবরে রাখিলেন লইবেন আপন